কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও সোডা ছাড়া মাত্র 2 চামচ চিনি দিয়ে আজকে আপনাদের এমন মুচমুচে ও ফুলকো বেগুনি বানানো শিখিয়ে দিব, যেটা শেখার পর আপনি বেগুনি বানানোর মাস্টার হয়ে যাবেন। অনেকের অনেক পদ্ধতিই তো ফলো করেছেন, কিন্তু হয়তো বেগুনি মুচমুচে হয়নি বা হলেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকেনি। আমার এই রেসিপিটি হুবাহু ফলো করলে 100% রেজাল্ট পাবেন, গ্যারেন্টি। বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 2টি মিডিয়াম সাইজের। আমি বেগুনগুলোকে এমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটি চালনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/3 কাপ বেসন। এবার দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো, 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো চেলে নিব। আমি এই বেসনের ব্যাটারে যেই 2 চামচ চিনি ব্যবহার করেছি, সেই চিনি বেগুনিকে মুচমুচে ও ফুলকো করতে ম্যাজিকের মতো কাজ করবে। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার কিচ্ছু ব্যবহার করব না, শুধু বেসন, চালের গুঁড়া আর চিনি দিয়েই একদম পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। এবার শুকনো উপকরণে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। আমি এখানে রুম তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি। এবার এই পর্যায়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিব 7 থেকে 8 মিনিটের মতো। এটা এখন বেগুনি বানানোর জন্য একদম পারফেক্ট। আপনাদের আরো সুবিধার জন্য আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আঙুলটা ব্যাটারে কত সুন্দরভাবে থিনলি কোট হয়ে গিয়েছে। তার মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। বেগুনিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন একদম ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে, তখন আমি চুলার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলোকে বেসনে ডিপ করে নিব। অতিরিক্ত ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিতে হবে আর পাতলাভাবে বেগুনটাকে কোট করে নিতে হবে। ঠিক 5 সেকেন্ডের মধ্যে বেগুনিটাকে উল্টে নিব। উল্টে দেওয়ার সাথে সাথেই দেখবেন বেগুনিটা একদম বেলুনের মতো ফুলে উঠেছে। আমি দ্বিতীয় বেগুনিটাকেও তেলে ছেড়ে দিলাম আর ঠিক 5 সেকেন্ডের মধ্যে উল্টে নিলাম। দেখলেন তো কত সুন্দরভাবে বেগুনগুলো নিচ থেকে ফুলে উঠলো। আমি কিন্তু এই বেগুনগুলো তৈরি করতে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করিনি, তাও বেগুনিগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি 4 মিনিটের মতো বেগুনিগুলোকে চুলার মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। বেগুনি একদম মুচমুচে ও কুড়মুড়ে বানানোর আরেকটি টিপস হলো বেগুন যেন কোনোভাবেই ভিজা না থাকে। যদি বেগুনিগুলো ভিজা থাকে তাহলে ভাজার সময় স্টিম ক্রিয়েট হবে আর পরবর্তীতে বেগুনিগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না। তাই আপনারা বেগুনগুলো কেটে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নেবেন বা যে কোনো কিচেন টাওয়াল দিয়ে ভালো মতো মুছে শুকনো করে নেবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনি একদম বেলুনের মতো ফুলে উঠছে। এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি জাদুর আওয়াজ। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা বেশি মুচমুচে হয়েছে। বেগুনির বাহিরের বেসনের লেয়ারটা একদম মুচমুচে পাতলা আর বেগুনিগুলো ভিতর থেকে একদম ফাঁকা। সবার ঘরে ঘরে থাকা শুধু 2 চামচ চিনি আপনাদের বেগুনির ব্যাটারে একদম ম্যাজিকের মতো কাজ করবে। চিনি শুধু বেগুনিগুলো মুচমুচে করার জন্য ব্যবহার করা হয়েছে। খাওয়ার সময় আপনি একদমই বুঝবেন না বা বেগুনিগুলো খেতে কিন্তু মিষ্টি লাগবে না।